এদিকে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে 15 দিন ব্যাপী উৎসব আয়োজন চলছে মৌলভীবাজারে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। বিকুল, মৌলভীবাজারের উৎসব সম্পর্কে আমাদেরকে জানান। শুভ নববর্ষ আফিফা, আপনার মাধ্যমে আমি মৌলভীবাজারের সকল দর্শকদের একুশে টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন, একুশের জন্মদিন মানেই মৌলভীবাজারে একটি উৎসব প্রত্যেক বছরই হয়ে থাকে। মৌলভীবাজার জেলা হচ্ছে একটি বৈচিত্র্যময় জেলা। এখানে বহু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন এবং চা জনগোষ্ঠী রয়েছেন। তো আমরা প্রতি বছরই একুশের জন্মদিন উপলক্ষে আমরা সকল শ্রেণীর সাংস্কৃতিক যে কৃষ্টি আছে সেগুলো আমরা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। এবছরও আমরা 25 বছরের পদার্পণ উপলক্ষে আমরা 15 দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব করছি মৌলভীবাজারে। ইতিমধ্যেই বেশ কিছু অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি এবং আরো আগামী 15 দিন ব্যাপী আমাদের যে সকল অনুষ্ঠান রয়েছে, অনেকগুলো প্রতিযোগিতা রয়েছে যেখানে প্রায় শতাধিক শিল্পী রয়েছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সমাপনী দিনে পুরস্কার এবং সার্টিফিকেট দিব। আমাদের এখানে যে বৈচিত্র্যময় খাসিয়া সম্প্রদায় আছে, গারো সম্প্রদায় আছে, চা শ্রমিক সম্প্রদায় আছেন, মণিপুরী সম্প্রদায় আছেন। আমরা এবারের এই রজত জয়ন্তী উৎসবে আমরা প্রত্যেকটি সম্প্রদায়ের কৃষ্টি এবং সংস্কৃতি আমরা সম্পৃক্ত করেছি। আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদের হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একটু পরেই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রতিযোগী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আরো আসবেন। তো আমরা একুশের যে মৌলভীবাজারের বর্ষপূর্তিতে প্রতি বছরই বিভিন্ন ধরনের আয়োজন থাকে এবং মানুষ একুশের এই বর্ষপূর্তিকে উৎসব হিসাবে গ্রহণ করে থাকেন। আফিফা, এই ছিল আমার কাছে মৌলভীবাজারের তথ্য। বিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিকুল চক্রবর্তী।